সঙ্গে তুমি করেছো এই অপমানের প্রতিশোধ আমি নিয়েছি চাঁদি আমি সকল অপমানের প্রতিশোধ নিয়েছি নবলক্ষ ভোগের বাগানে তোমার হরণ করে নিয়েছি তোমার মৃত্যু ধনন্তরীকে হরণ করে নিয়েছি তোমার আমি এক এক করে সর্বস্ব ক্ষয় করে তবুও তুমি পুষ্প জল আমার চরণে অর্পণ করে দিলে না মানব হয়ে তোমার এত অহংকার তোমার এই অহংকারকে আমি বিনাশ করে দেবো চাঁদি এই ধরাধামে আমি তোমায় পরাজয় করবো আর তোমায় পরাজয় করে আমি আমার চরণের দান করে দেবো যদি না করতে পারি বিথাই নামে ধরি শিবনন্দিনী পদ্মাবতী যুক্তি একের পর এক যুক্তি দিয়েছি দিদির তারই কাছে চাঁদি সওদাগরে এক এক করে 6 সন্তান কিনে নিয়েছি পুত্র শোকে শোকাতুর হয়ে পড়েছে চন্দ্রধর তাই দিদি নেতা যুক্তি দিয়েছে আমায় ইন্দ্রদেবের কাছে হইতে 2খানা জীব নিয়ে এসে এই ধরাধামে চাঁদের গৃহে যদি দিতে পারি তবে সেই সনকা পুত্র শোক হইতে রক্ষা পাবে যদি সনিকা মারা যায় সনিকার সঙ্গে চাঁদে মারা যায় তবে তো এই জগৎ সংসারে আর বিশ্বজিৎ আমি হতে পারবো না তাই আমি আর বিলম্ব নই অবিলম্বে আমার সিজুয়াকে পরিত্যাগ করে দিই ছড়িয়ে বসে অমরাবতীতে ইন্দ্রদেবের কাছে পুষ্প ভিক্ষে চাই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবী আমার এই অমরাবতীতে আছে অনুসার মৃত্যুকে শ্রবণ করে নিজ নিজ আলোয় ছুটে গেছে তাহলে বিলম্ব নয় অবিলম্বে আমি আমার বিশ্রাম কক্ষে করবো আমি গমন জয় জয় দেবরাজ ইন্দ্রের জয় 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 অমরাবতীর জয় 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 দেবরাজ ইন্দ্রের জয় সবাইকে জয় ধাই শঙ্খধ্বনি ধাই হে একে দেবী পদ্মাবতী সিজুয়া পরিত্যাগ করে দিয়ে মলিন বদন এলনা কৃষ্ণ এসেছে আমার এই অমরাবতী আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি এমন কিবা বিপদ পড়ে তোমার কাছে আমার সহস্র কোটি প্রণামে রইল আশীর্বাদ করি তোমার সকল মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় হয়নি গো যে মনের আশা নিয়ে আমি গেছি মর্ত ভুবনের মাঝে সে আশা যে আমার পূর্ণ হয়নি আশা একমাত্র তুমি যদি অভয় দাও আমায় না জানি সে আশাটুকু পূর্ণ হতে পারে দেবী মানুষ আমি কথা দিচ্ছি তোমার নয়ন বাড়ি মুছে দেবো দুঃখ ঘুচিয়ে দেবো যন্ত্রণা আমি দূরে করে দেবো বলো এমন কিবা আশা নিয়ে তুমি এসেছো সত্যই আশা নিয়ে এসেছি তবে কি করে বলি তো ভাই তোমার এই মুখের বাণী যে আমি বিশ্বাস করতে পারি না মুখের বাণী বিশ্বাস করতে পারো না না গো তাহলে কি করলে তুমি বিশ্বাস করবে তুমি যদি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে কথা দিতে পারো যাহা চাইবো তোমার কাছে আমি তুমি হাসি মুখে প্রদান করবে আমায় হাসালে পদ্মাবতী হাসালে আমার মুখের কথা তুমি বিশ্বাস করো নাই তাই ত্রিসত্য অঙ্গীকার আমায় হতে হবে সেই আশা আমি পূর্ণ করে দেবো এক সত্য দুই সত্য সত্য তিনবার সত্য তিনবার যাহা বলিবে পদ্মাবতী পালিবে শতবার বেশ যাহা বলিবে পদ্মাবতী আমি পালিব শতবার আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমি 2খানা পুষ্পের জন্য পুষ্প সেই পুষ্প পেলে আমি জগতে মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো সামান্য 2খানা পুষ্প নেবে বলে ত্রিসত্য অঙ্গীকার করালে আমার সত্য অবশ্যই দেব আমি যখন কথা দিয়েছি তোমায় আমি বইমুখে পাঠিয়ে দেবো না অবশ্যই আমি পুষ্প দেবো সেই দেখো হয়তো সম্মুখে এসে গেদা পুষ্প সেই গেদা পুষ্প চয়ন করে নির্মাণ হস্তে তুলে দেবো গেদা পুষ্প নেবে না আমি গেদা পুষ্প নেব না হয়তো সম্মুখে দেখা যায় রক্ত জবা সেই রক্ত জবা আমি চয়ন করে নির্মাণ হস্তে তুলে দেবো নেবে না
রক্ত জবা নেবে না। হয়তো সম্মুখে দেখা যায় বদ্ধপুষ্প, সেই বদ্ধপুষ্প চয়ন করে আমি তোমার হস্ত তুলে দেবো। এই নাও। বুঝেছি বোন, বুঝেছি। গেঁদা পুষ্প নেবে না। স্বর্গের সবচেয়ে প্রিয় পুষ্প হচ্ছে পারিজাত পুষ্প। সেই পারিজাত পুষ্প আমি চয়ন করে আমি তোমার হস্ত তুলে দেবো। না, এই পারিজাত পুষ্পে আমার কর্ম হবে না। তাহলে আমি জানতে পারি কি গেঁদা পুষ্প তুমি নেবে না, রক্ত জবা নেবে না, পদ্ম পুষ্প নেবে না, পারিজাত পুষ্প নেবে না, তাহলে কি এমন পুষ্প নিলে তুমি সন্তুষ্ট হবে? যেই পুষ্পে সকলে দেবগণে মোহিত হয়ে যায়, যেই পুষ্পের ছটায় পাগল হয়ে যায় সকলে দেবগণ, সেই দুইখানা পুষ্পের নাম হয় অনিরুদ্ধ উষা। বিনিময়ে তুমি আমার হৃদপিণ্ড তুমি পারি না, পারি না, পারি না, পারি না, পারি না। আমি অন্য উষাকে আমি তোমার হস্ত তুলে দিতেই ছলনার আশ্রয় নেই, ত্রিশব্দে অঙ্গীকার করিয়েই আমার নয়ন মণিকে তুমি কিনে নিতে চাও, তা আমি হতে দেবো না। তাহলে শ্রবণ করো, রম্ভাকে আমি দেবো, উর্বশীকে আমি দেবো, তিলোত্তমাকে দেবো, সত্যের বিনিময়ে অন্য উষাকে তোমার হস্ত তুলে দিতে পারবো না। তাদেরকে নিয়ে যে আমার কর্ম হবে না গো। এই জগতে সংসারে বিশ্বপূজিত হতে গেলে, দেবীর স্বীকৃতি অর্জন করতে গেলে একমাত্র তারাই পারবে আমার কর্ম সফল করতে। অনিরুদ্ধ উষা, তারা ছাড়া যে আমার কর্ম কেউ সফল করতে পারবে না। পারলাম না আমি সত্য পালন করতেই। তাই ভগ্নী ফিরে যাও, ফিরে যাও নিজ স্থানে। আমি অন্য উষাকে তোমার হস্ত তুলে দিতে পারবো না। তোমার কি সেদিনের কথা মনে পড়ে না? কোন দিন? যেই দিন অনিরুদ্ধ উষা রথে নিয়ে ভ্রমণ করতে যাই, সেই দিন কালীয় নাগ কালে নাগিনী কেলি করে সেই পুষ্প উদ্যানে। অনিরুদ্ধ উষার রথের চাকায় হয়েছিল কালীয় নাগিনী মৃত্যু। প্রতিজ্ঞা করেছিল নাগিনী, সুবর্ণ সুযোগে তুই আমার সেদিন সিঁদুর করেছিস, তোর সেদিন সিঁদুর আমি কেড়ে নেব। জানি ভুলে যাইনি ভগ্নী, মানুষ ভুলে যাইনি, মনে রয়েছে সেই দিনের কথা। কিন্তু আমি সত্যের বিনিময়ে কি করে আমি অন্য উষাকে আমি তোমার হস্ত তুলে দিই? পারবো না। তিনি সত্য অঙ্গীকার করে অঙ্গীকার তুমি বিফলে পাঠাবে, জানো না? তিনি সত্য অঙ্গীকার করে অঙ্গীকার পালন না করতে পারলে স্বর্গে নয়, মর্তে নয়, তার বাস হয় নরকে। সত্য বলেছিলেন, একদিকে সত্য, অপরদিকে আবার অনদুষা। এবং সত্য যদি যাই বিফলে, ধর্ম যাবে রসার তলে। ধর্মকে রক্ষা করার জন্য অবশ্যই আমি অনদুষাকে তোমার হস্ত তুলে দেবো। কিন্তু তারা হচ্ছে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। কি করে আমি তুলে দেবো তোমার হস্তে? যদি তারা পাপ কর্ম করে, যদি তারা পাপ কর্ম করে, কোনো পাপের লেশ যদি তার অঙ্গে থাকে, অবশ্যই আমি তোমার হস্ত তুলে দেবো। বেশ, আজকে নৃত্য সমাপন হয়ে গেছে, হ্যাঁ, তবে পুনরায় নৃত্যের আয়োজন করো। তারপর যেই সময় ওরা করবে নৃত্য, আমি আড়ালে থেকে তাদের তাল ভঙ্গ করব। কিঞ্চিত পরিমাণে পাপ মস্তকে উঠবে, ওই সে অপমানে সইতে পারবে না সকল দেবগণ। সেই অপমানের প্রতিশোধ তুমি নেবে। তাদেরকে 12 বছর জন্য করবে অভিশাপ, মারিয়া জন্ম নেবে সেই মর্তের মাঝে। আমিও কথা দিলাম, যদি তার তাল ভঙ্গ করতে পারো, অবশ্যই আমি তোমার হস্ত তুলে দেবো। বিশ্রাম আলোয় বিশ্রাম করো। বেশ, প্রণাম তব চরণ। কে যাবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন? কে নিয়ে আসবে সমস্ত দেবদেবীকে? কে নিয়ে আসবে আমার অন্য উষা? মনে পড়েছে দেব ঋষি নারদ ঢেকির বাহনে স্বর্গ মর্ত পাতাল যেতে পারে। তাই বিলম্ব নয়, কথাই নারদ ঋষি হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো ব্রহ্মদেবের পুত্রে আমি দেবশ্রী মরে না। এই ঘরের ঝগড়া ও ঘরে লাগাই, এটাই আমার হচ্ছে কর্ম এবং কি কাজ। তাই যতক্ষণ ঝগড়ার পাই না রাস, ততক্ষণ জানো গো হয় না অন্ন হজম আমার।
তাই তো দেরি না করে ইন্দ্রদেবীর শরণাপন্ন হয়েছে, তাই তার কাছে ছুটে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে খালি মুখে কি করে যাই, কিছু স্বজন ভজন গাইতে গাইতে ছুটে যাব আমি ইন্দ্রদেবীর নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, মিটবে রে তোর সকল মনসিকা। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। নারায়ণ নারায়ণ। সবাই মিলে একবারে বলো হরি বল হরি বল হরি বল হরি বল। নারায়ণ। বলে রে কৃষ্ণ না, মিটবে রে তোর সকল মনস্কা। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, মিটবে রে তোর সকল মনস্কা। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবারে সীতানন্দে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। চাপি উদ্ধারিল এই মহানামে, হরি নাম ছড়াইয়া দেব সকল গ্রামে। কত পাপি চাপি উদ্ধারিল এই মহানামে, হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব হরি নাম, সেটাই হবে বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব হরি নাম, সেটাই হবে বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ হয়ে আনন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। এই তো ঢেকির বাহন থেকে নেমে ইন্দ্রদেবের নিকটে। ও হে ইন্দ্রদেব, তবু চরণে প্রণাম হয়ে আমার আশীর্বাদ। বলতে পারি অসময়ে কি জন্য আমায় এই আয়োজন ডেকে পাঠানো হয়েছে? ও অসময়ে কেন তোমায় ডেকেছে তাই না? সত্যই। তাহলে শ্রবণ করো। বলো। সিজুয়া পরিত্যাগ করে দিয়েই হ্যাঁ নতুন দেবীর আবির্ভাব, তাই নৃত্য কি শ্রবণ করতে চাই। তাই এই মুহূর্তে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবীকে করবে নিমন্ত্রণ। আহা দেবরাজ, সকলকে নিয়ে আসবে আমার এই আম্রপুরীতে। কিন্তু দেবরাজ, নতুন দেবী কিন্তু ওই নতুন দেবী কে? তাকে তো দেখতে পাই না, তাকে তো দেখতে পাই না আমি। অবশ্যই দেখবে, সে অন্য কেউ নয়, তবে দেবাদিদেব মহাদেবী মানব কন্যা পদ্মাবতী। আচ্ছা, এসেছে বহু আশা নেই, তার আশা আমায় পূর্ণ করতে হবে। নারায়ণ নারায়ণ। তার সঙ্গে সঙ্গে ছুটে যাবে অন্ধু সাক্ষী আনয়ন করে নিয়ে আসবে আমার এই আম্রপুরী। কিন্তু দেবরাজ, আপনি যে ভুল করতে চলেছেন। ভুল? হ্যাঁ। কিবা ভুল? কিছুক্ষণ পূর্বে নৃত্য নাচ হলো এই ইন্দ্র সভাতে, আবার বলতে চাইছেন আপনি এই পুনরায় নৃত্য নাচ হবে এই ইন্দ্র সভাতে? হ্যাঁ দেবরাজ। নারদ ঋষি হ্যাঁ
সেই দেবীর মনোমাংস যদি পূর্ণ না করতে পারে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এই অমরাপুরে হবে অপমান। সত্যই তাই দেবরাজ। বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাও স্বর্গ মর্ত পাতাল। বেশ, ঠিকির বাহন নিয়ে ছুটে যাবো আমি। একে একে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে নিয়ে আসবো এবং কি সঙ্গে নিয়ে আসবো অনুরোধ সাথে তোমার নিকটে। এসব ভাবনে বেশ তা নারায়ণ নারায়ণ, দেবরাজের আদেশ, তার কথা ফেলতে পারি। ছুটে যাবই আমি অনুরোধ সার নিকটে এবং কি দেবদেবীর নিকটে, তাদেরকে নিয়ে আসবো। তবে আমি দেবসিনার খালি মুখে কিছুতে যেতে পারি না গো কাউরি বাড়ি। কিছু সজন ভজন গাইতে গাইতে আমি ছুটে যাব। নারায়ণে নারায়ণ, তবে যাই আমি ছুটে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সতী মাতারি ঘরে, নদিয়া নগরে নদিয়া নগরে সতী মাতারি ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নারায়ণ নারায়ণ। কই গো শুনছো? উষা কই, ধরো ধরো, দাঁড়াও না উষা। ও ওর করে দৌড়িও না তুমি, দাঁড়াও। এসো উষা এসো, আমার কাছে এসো উষা, তুমি আমার কাছে এসো। এসো, পারবে না। এসো উষা এসো, ধরতে পারবে না, পারবে না, পারবে না। উষা, আমি তোমায় বলেছিলাম না কি অমন করে তুমি দৌড়াইও না। দেখলে তো তুমি পড়ে গেলে। তোমার জন্য তো পড়লাম। আমার জন্য? হ্যাঁ। এই শোনো, আমি তোমাকে কতবার করে আমি বারণ করলাম, তাও তুমি আমার কথা শুনলে না। আমি কি তোমাকে বলেছিলাম যে আমার পিছনে দৌড়ে আসো? দেখো না, তোমাকে আমি বলেছিলাম কি তুমি আমার পিছনে আসো, তা আমি যদি তোমার পিছনে না যেতাম তুমি কি করে পড়লে? ভালো লাগে না, তুমি আমাকে ভালোই বাসো না। আমি পড়ে আছি আর তুমি তুমি তোমার কথাই ভাবছো। এই শোনো, কি বললে তুমি? হ্যাঁ, ভাল লাগে না। ভাল লাগে না? জানো উষা, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ। তা কতটা ভালোবাসো শুনি? জানো কতটা ভালোবাসি? কতটা? তার পূর্বে তুমি আমার কাছে আসো না উষা। আমি তো তোমার কাছেই আছি, কিন্তু তুমি আমাকে মনে প্রাণে ভালোই বাসো না গো। জানো উষা, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। কেমন জানো, আকাশের চন্দ্র তারা যদি আলাদা হয়ে যায়, আমাদের দুজনের ভালোবাসাকে কেউ কখনো আলাদা করে দিতে পারবে না। দেখো না কি সুন্দর, যেন আকাশে যেন চাঁদ উঠেছে। দেখো না এই সুন্দর বাগানে কত রঙের ফুল ফুটে রয়েছে। সেই ফুল থেকেও তোমায় ভীষণ ভালোবাসি। সত্যি? তবে জানো কি?